হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি খুব ভোর সকালে ঘুম থেকে উঠলেও আমার আজকে পড়তে বসার সৌভাগ্যটুকু হয়নি। কারণ আমার হাসব্যান্ড আজকে অনেক বাজার নিয়ে আসছে। তো সেগুলোকে রেডি করে ফ্রিজে রেখে দুপুরে রান্না করে, যেহেতু আমার ছোট বেবি আছে তার কিছু টেক কেয়ার সব কিছু মিলিয়ে পড়তে বসার আর সময় হয়নি। আর বেশ কিছুদিন ধরে আমার বেবিটা একটু অসুস্থ। তো দেখা যায় বাচ্চারা অসুস্থ থাকলে সবসময় মায়ের কোলের মধ্যেই উঠে বসে থাকতে চায়, অন্য কোনো জায়গায় তাদের আর ভালো লাগে না। তো বেবি যখন কোলে উঠে বসে থাকতে চায় তখন তো আমি আর পড়তে পারি না। তো সব কাজ শেষ করে আমি পড়তে বসতে আমার দুপুর হয়ে গেল। দুপুরবেলা এসে দেখি যে একদম টেবিলের উপরে পুরো আবর্জনা হয়ে আছে। একদিন বা 2 দিন বা একবেলা যদি আমি পড়তে না বসি তো দেখা যায় যে টেবিলের উপরে এক গাদা ধুলা জমে যায়। কারণ আমার টেবিলটা একটু জানালার সাইডে, তো এই দিক দিয়ে বেশ ভালোই বাতাস আসে, প্লাস হচ্ছে খুব ধুলা জমে। তো পড়তে বসলেই তো হবে না, আশেপাশে একটু ক্লিন না থাকলে পড়তে বসলেও ভালো লাগে না। আর একটু ক্লিন থাকলে নিজের কাছেও একটু ভালো লাগে। তো টেবিল গুছিয়ে আমি পড়তে বসবো, সেজন্য সবটা ক্লিন করে নিলাম। আর আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশনটা হচ্ছে, আমি যেহেতু বিবিএ করেছি তো পাশাপাশি চাচ্ছি একটু এমবিএ করতে। আমি এমবিএও করেছি, তবে চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে একটু এক্সাম দেওয়ার। যেহেতু আইবিএটা অনেকেরই স্বপ্নের একটা জায়গা, ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে বেস্ট বলা যায়। তো আমি যেহেতু খুব বেশি প্রথম দিকের প্রথম সারির স্টুডেন্ট না, তবে আমি ট্রাই করব যে কতটুকু কী পারা যায়। টিকি বা না টিকি একটু প্রিপারেশন নিলেও আমার জন্য অনেক ভালো। আমি আইবিএর প্রিপারেশনের সাথে হচ্ছে অন্যান্য স্বায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠান, ডেস্কো, তারপরে এরকম আরও কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে জবের এক্সামগুলোর কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস সব কিছু সেম। তো ভাবলাম যে যাক, তাহলে একটু আইবিএতে ট্রাই করে দেখি, একটু প্রিপারেশন নেই, কতদিন বা কী নিতে পারি। তো আমি আমার জবের প্রিপারেশনের পাশাপাশি একটু আইবিএর জন্য পড়ব। তো আমি আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি প্রতিদিনের রুটিনটা না করে রাখি যে আজকে কী পড়বো, তাহলে কিন্তু পড়ার একদম কোনো পড়তে বসে আমি অনেকক্ষণ চিন্তা করি যে আমার আসলে কী পড়া উচিত, কোন সাবজেক্টটা পড়বো। আমি যদি রুটিন করে নিই তাহলে আমার জন্য ইজি। তো এর মধ্যে আমি আইবিএর যে কোশ্চেন ব্যাংক ছিল সেখান থেকে ভোকাবুলারিগুলো নোট করেছি। পুরো বইয়ের অর্ধেকটা নোট করতে পেরেছি, বাকি অর্ধেক বাকি আছে। আর এখানে আমার আইবিএর সিলেবাসে ম্যাথ আসে, ইংলিশ আসে, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং রিটেন পার্ট থাকে। আর এক্সিকিউটিভ এমবিএতে এগুলো আসে। তো এক্সিকিউটিভ এমবিএ তো আমি দিতে পারবো না, যেহেতু এখানে একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে। তো আমাদের জন্য যে রেগুলার আইবিএর এমবিএ যেটা, সেটা এক্সাম তো দেখি কপালে কি আছে। তো আজকে একটু বসে আমার যেহেতু ম্যাথ একটা চ্যাপ্টার করা ছিল সেটা আমি কমপ্লিট করলাম। তো এই তো আমার আজকে বেশি পড়াশোনা করতে পারিনি। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড কী বাজার এনেছিল সেটা একটু শেয়ার করলাম। অনেক মাছ এনেছিল, কিছু মাছ কেটে এনেছিল, কিছু মাছ আমার জন্য নিয়ে আসছে যেন আমি কেটে রেডি করে রাখি। তো অনেক মাছ টাছ কেটে সব কিছু ধুয়ে আমি হচ্ছে একটু ফ্রি হলাম। আমার খুব ফেভারিট, আর এটা হচ্ছে পাবদা, অনেক মাছ এখানে। তো আমার হাজব্যান্ডকে বললাম কোন মাছ খাওয়া আজকে, সে ছোট মাছ পছন্দ করে, তার জন্য ছোট মাছ রান্না করব। তো একা হাতে রান্না করতে গেলে বেশ অনেক সময়ই লাগে। তো এই তো রান্নাবান্না করলাম। যেহেতু সে বাসায় ছিল তাই তার পছন্দের রান্নাটাই করার চেষ্টা করি। খুব ভালো না পারলেও চেষ্টা করি তাকে একটু খুশি রাখার। আর আমার নিজের কাছেও একটু অনেক আইটেমের খাবার থাকলে ভালোই লাগে খেতে, একটা আইটেম দিয়ে খেতেও ভালো লাগে না। তো সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য নিজস্ব। তো আসার পথে হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল, ঝড়, এর মধ্যে আকাশে ভালোই বজ্রপাত হচ্ছিল। তো এই তো পরিবেশটা খুব সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এরকম একটি ব্যস্তময় দিনে আসলে পড়াশোনা তেমন হয় না, তারপরও চেষ্টা করি যতটুকু করা যায়।